আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর্নিং ডিজিটাল ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের স্টুডেন্ট আইডিটা কিভাবে লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন গুগল অথবা ক্রোম ব্রাউজার। এইখানে এসে আমাদের কোম্পানির নামটা লিখে আপনাদের সার্চ দিতে হবে earningdigital.org, EARNING আর্নিং DIGITAL digital.org। বানানটা অবশ্যই আপনাদের সঠিকভাবে লিখতে হবে, ভুল লিখলে কিন্তু হবে না। তো লিখে সার্চ দেওয়ার পরে এমন একটা পেজ আপনাদের সামনে আসবে। তো নিচে এইখানে একটা অপশান আসছে দেখতে পাচ্ছেন। যদি এমনটা আসে এখানে আপনারা একটা ক্রস চিহ্ন পাবেন অথবা বাম সাইডে একটা এরকম চিহ্ন পাবেন, দুইটার যে কোনো একটাই ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা চলে যাবে। যাওয়ার পরে এইখানে আপনারা লগ ইন নামে একটা অপশান দেখতে পাচ্ছেন, লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে দেখেন এইখানে আপনাদের সামনে দুইটা অপশান বা দুইটা বিষয় আসবে। এক হচ্ছে স্টুডেন্ট আইডি আর ফোন, দুই হচ্ছে পাসওয়ার্ড। তো আপনারা যে একটা আইডি অ্যাক্টিভ করছেন সেই অ্যাক্টিভ আইডির নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনাদের এখানে দিতে হবে। তো এটা আপনারা পাবেন কোথায়? আপনাদের সুবিধার্থে একটু বলে দিই, আপনারা যখন আমাদের কোম্পানিতে কারোর সঙ্গে কথা বলবেন, সে কিন্তু প্রথমে আপনাদের নাম এবং নাম্বার নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এমন একটা স্ক্রিনশট দেবে। এই স্ক্রিনশটে আপনারা আপনাদের আইডির নাম্বার এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। এই নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনাদেরকে এইখানে দিয়ে আইডিটা লগ ইন করতে হবে। তো আমি এইখানে আমার আইডির নাম্বারটা দিব। এরপরে আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিব এইখানে। তো নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা নিচেই সাইন ইন নামে একটা অপশান পাবেন, এই সাইন ইনে ক্লিক করতে হবে। তো আপনি যখন আপনার অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমবারের জন্য লগ ইন করবেন, আপনার ওপরের দিকে এরকম জায়গায় সেভ নামে একটা অপশান থাকবে, আপনি সেভে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তী টাইম থেকে প্রত্যেকবার আপনারা আইডির নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে না। তো আইডি লগ ইন হওয়ার পরে আপনাদের যে 200 টাকা ক্যাশব্যাক পাওয়ার কথা, আপনারা কিন্তু সেইটা এখানে টোটাল টাকা বা এই ব্যালেন্সে কিন্তু আপনারা আপনাদের 200 টাকাটা ক্যাশব্যাক পেয়ে যাবেন, বা সেইটা আপনারা কিন্তু এইখানে দেখতে পারবেন না। তো এইটাই ছিল অ্যাক্টিভ আইডি লগ ইন করার নিয়ম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।